বললেন মদিনার অলিতে গলিতে, মদিনায় কিছু দূর অগ্রসর হওয়ার পর ওই তো দেখা যায় পাহাড়। ওই পাহাড়ের মধ্যে কতগুলো রাখাল বেড়া বকরি ওখানে ঘাস খাওয়াইতেছেন। ওই রাখাল গুলোকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই রাখালেরা, তোমরা কি এই পথে আমার নবীকে যাইতে দেখছনি? তোমরা কি আমার নবীর সন্ধান দিতে পারবানি? এবার চিনি না তোমাদের নবীকে, চিনি না মুহাম্মদকে, চিনি না, বলি না, বলতে পারবো না, কিন্তু ভাই উমর তোমাদের কথা মনে হয় তোমরা বড় নবীর আশিক, তোমরা বড় নবীর প্রেমিক। কিন্তু দেখো ভাই উমর, ওই তো দেখা যায় পাহাড়ের মধ্যে গুহায় পড়ে আজ 3 দিন হয়ে গেল। কোন বা পথিক, কোন বা পাগল সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। ও ভাই উমর, শুধু তাই নয়, ওই 3 দিন থেকে আজ পর্যন্ত আমাদের বেড়া বকরি গুলো, আমাদের মহিষ গুলো, উট গুলো ঘাসের মধ্যে মুখ লাগায় না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের বুকের স্তনপান করে না। আমাদের মালিকেরা আমাকে বড় গালাগালি করে। ও ভাই তোমাদের দুটো হাতে ধরি, পায়ে ধরি রে উমর, দয়া করে ওই লোকটাকে উঠায় নিয়ে যাও, নয়তো আমাদের নিস্তার হবে না। ও যুবক বন্ধুগণ, পর্দা নিশিমা বোনেগণ, একটু গভীর মনোযোগ দেন। কতই না কেসা কাহিনী শুনে শুনে চোখের পানি ফেলা। একটু নবীর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করেন। নবী বিহীন কিয়ামতের দিন কেউ থাকবে না। নবী বিহীন সুপারিশ কেউ করতে পারবে না। ওই অন্ধকার কবরে আমার আপনার টাকা পয়সা কিছুই সঙ্গে নিতে পারবেন না। একদিন লাল শাড়ি পরে স্বামীর ঘরে আসছেন, কিন্তু একদিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরের বাসিন্দা হবে। এবার দেখেন বন্ধুগণ, হযরত